ভারত পাকিস্তানের এই পরিস্থিতির মধ্যে এখন পাকিস্তানের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়েছে আফগানিস্তান। যদিও ভারতকে সবসময় পাকিস্তানের চির বৈরী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে ধরা হয়, তবু বর্তমান সিচুয়েশনে 2021 সালে যখন তালিবান ক্ষমতায় এসেছে আফগানিস্তানে, ঠিক তখন থেকেই আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত যে ডুরান্ড লাইন, এই ডুরান্ড লাইনকে নিয়ে মূলত আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আফগানিস্তান কখনো এই ডুরান্ড লাইনকে তারা স্বীকার করে না। যদিও 1947 সালে যখন ভারত বিভক্ত হয় এবং পাকিস্তান বিভক্ত হয় বা ব্রিটিশ সরকারের কাছ থেকে এই দুইটা রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, ঠিক তখন এই ডুরান্ড লাইনকে ধরেই পাকিস্তানের স্বাধীনতা প্রদান করা হয়। এবং 1935 সালে যখন আফগানিস্তানের এবং পাকিস্তানের মধ্যে এই ডুরান্ড লাইন তৈরি করা হয়, তখন থেকে আফগানিরা এই ডুরান্ড লাইনকে অস্বীকার করে। এই ডুরান্ড লাইনটি আরও পাকিস্তানের অভ্যন্তরমুখী হওয়ার দরকার ছিল, এই দাবি তারা করে আসে। বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। আর এই জায়গাটিকে নিয়েই আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে এখন সম্পর্ক খুবই খারাপ অবস্থায় রয়েছে। আর যখন ভারতের সাথে পাকিস্তানের এই যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ঠিক এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে আফগানিস্তান। এবং ইতোমধ্যে কাশ্মীরে অনুষ্ঠিত সন্ত্রাসী হামলা 6 দিন পার হয়ে গেছে এবং গত 72 ঘন্টায় পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ভারতের কোনো সীমান্ত থেকে যতটা চাপ অনুভব না করেছে, তার থেকে বেশি চাপ এবং সবথেকে বেশি সমস্যা অনুভব করছে আফগানিস্তানের এই সীমান্ত থেকে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য 2700 কিলোমিটার। এই 2700 কিলোমিটারটিকে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এবং এই অঞ্চল দিয়ে গত 72 ঘন্টায় অসংখ্য জঙ্গি এবং অসংখ্য বিদ্রোহী গোষ্ঠী তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেছে। যদিও অনুপ্রবেশের সময় পাকিস্তানের পক্ষ থেকে 71 জন অনুপ্রবেশকারীকে হত্যা করা হয়েছে, তবে সবাইকে যে হত্যা করতে পেরেছে এটা কিন্তু নিশ্চিত না। পাকিস্তানের ডন পত্রিকাতে উল্লেখ করা হয়েছে যে ইতোমধ্যে যাদেরকে হত্যা করা হয়েছে তারা ছাড়াও আরও অসংখ্য জঙ্গি বা অসংখ্য প্রক্সি সৈন্য তারা ভারতের পক্ষে লড়াই করার জন্য বা তালেবানদের পক্ষে লড়াই করার জন্য পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। এবং ইতোমধ্যে তারা পাকিস্তানে সবথেকে বড় সশস্ত্র দুইটা জঙ্গি গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপির সাথে তারা যুক্ত হয়েছে। এবং এই বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় যে কোনো মুহূর্তে পাকিস্তানের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বড় আকারে আক্রমণ করা হবে, এ ধরনের শঙ্কার কথাও প্রকাশ করা হয়েছে এই পত্রিকাতে। পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তান সবসময় 24 ঘন্টায় আশঙ্কার ভিতরে রয়েছে যে কখন কোথায় বড় ধরনের বিস্ফোরণ ঘটবে। কেননা এতদিন ভয় ছিল শুধুমাত্র ভারতকে নিয়ে, আর এই মুহূর্তে ভয় যুক্ত হয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা দূরের কথা, বরং তারা যে দাবি করে আসছে যে সীমান্তটা, এই সীমান্ত যতক্ষণ পর্যন্ত পাকিস্তান আফগানিস্তানের হাতে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তালিবান পাকিস্তানের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তারা পাকিস্তানের স্থিতিশীলতার জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে রাজি নয়। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে আফগানিস্তানের যে তালেবান সরকার ক্ষমতায় রয়েছে এদেরই সম্পূর্ণ মদতপুষ্ট সংগঠন হচ্ছে এই টিটিপি, অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান। এরা মূলত তালিবানদের সাহায্য সহযোগিতায় পাকিস্তানের ভিতরে বিভিন্ন নৈরাজ্য এবং নাশকতা পরিচালনা করে। এবং বেলুচিস্তান বিএলএ লিবারেশন আর্মি এটাকে তো ভারতের প্রক্সি সংগঠন হিসেবে অভিহিত করা হয়। এই দুইটা সংগঠনের কারণে ইতিমধ্যে পাকিস্তান চরমভাবে অস্থিতিশীলতার ভিতরে ছিল। আর সম্প্রতি যখন আরও অনুপ্রবেশকারী আফগানিস্তান সীমানা পার হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, তারা যে কোনো সময় পাকিস্তানে বড় ধরনের আক্রমণ পরিচালনা করার মাধ্যমে বড় আকারের একটা দুর্ঘটনা ঘটাবে এটা নিশ্চিত। যদিও পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা সকল অবস্থাতেই সতর্কতার মধ্যে রয়েছে, তারপরও বলা যাচ্ছে না যে কখন কোথায় এই আক্রমণটা হবে এবং বড় ধরনের এই বিস্ফোরণ বা বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হবে। তবে যদি এটা পাকিস্তানের অভ্যন্তরে হয়ে থাকে তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে এটাও মূলত পাকিস্তানের জন্য চরম একটা অকল্যাণকর বিষয় হয়ে দাঁড়াবে। এখন এই মুহূর্তে একটি দেখার বিষয়, সেটি হচ্ছে পাকিস্তানকে পারবে চতুর্দিকের এই ষড়যন্ত্র মোকাবেলা করে নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে।